বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন সমূহ আয়োজিত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা পালিয়ে যাবার পর নতুন বাংলাদেশের যে অভ্যুদয় হয়েছে, সেই বাংলাদেশে খুনি হাসিনা পাশের দেশে বসে আবার দেশকে অস্থিতিশীল করার জন্য যে হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটার প্রতিবাদে আজকে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশে আমি শুধু এতটুকুই বলতে চাই, মানুষ কি পর্যায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে আজকে বাংলাদেশের ইতিহাসে, আমার মনে হয় বিশ্বের ইতিহাসে, যে কোন সরকারের পতনের পরে পালিয়ে যাবার পরে তার ছবি দিয়ে যে ডাস্টবিন বানানো হয়েছে, ডাস্টবিন হিসাবে তাকে ব্যবহার করছে, তারপরেও এতটুকু লজ্জা তার হয় না। আরে ভাই, আপনি 17টা বছর এদেশের মানুষের জগদ্দল পাথরের মতো বসেছিলেন। আপনি খুন রাহাজানি খুনের মধ্য দিয়ে যাদের সহায়তা নিয়ে এই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আপনি দেশ শাসন করেছিলেন। সেই অবস্থায় আপনি দেখেছেন দেশের জনগণ, ছাত্র জনতা যখন ফুসে উঠেছে, আপনি যাদের সহায়তা নিয়ে আপনি দেশ পরিচালনা করেছিলেন, আপনার সেই সমস্ত অবৈধ আপনার সরকারের যারা অংশীদার ছিল এবং আপনার দলের যারা ছিল, তাদের পরিণতি কিন্তু 5ই আগস্ট আপনি দেখেছেন। তাহলে আপনি প্রতিনিয়ত আপনার উচিত হবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমা করে দেয়, জনগণ যদি আপনাকে ক্ষমা করে, তাহলে আবার এদেশে আপনি রাজনৈতিক অধিকার পাবেন। কিন্তু আপনি যা করে চলছেন, আমার মনে হয় সেই সুযোগ এদেশের জনগণ আর আপনার দলকে দিবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের ছাত্র দল, আমাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছে, আমি সেটা আর পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের রাজবাড়ীর শান্তিপ্রিয় শহরকে, শান্তিপ্রিয় জেলাকে আমি আর শুধু একটি কথাই বলবো যে অশান্ত করার কোন চেষ্টা করেন না। জানেন, গত কয়েকদিন আগে আমাদের এই রাজবাড়ী জেলার একজন নেতা, উনি ঢাকায় সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, উনি লিফলেট বিতরণ করছেন 5-6 জন মিলে। আমি বলতে চাই সেই নেতার উদ্দেশ্যে, আপনার নেতৃত্বে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আপনার ডাকসুতে যেভাবে আপনি ছাত্র জনতাকে হত্যার মদত দিয়েছেন, আপনি এখনো কিভাবে আপনি চিন্তা করছেন যে আপনি এইভাবে ঘুরে বেড়াবেন? আপনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আপনার যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমার অনেক নেতৃবৃন্দ বলেছিল আমরা একটা কিছু করব। আমি বলেছি না, কারোর কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো হাত আমরা দিব না। কিন্তু আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এই সমস্ত কুলাঙ্গাররা এখনো যারা এই বাংলাদেশকে অশান্ত করতে চায়, তাদের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সেখানে প্রশাসক নিয়োগ অথবা আপনাদের প্রশাসনিক কায়দায় সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনারা হাতে নেন। এখনো যদি তাদের এখানকার ব্যবসার পয়সা যদি এই সমস্ত দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু জনগণকে ধরে রাখা মুশকিল হবে। আমি বলবো তাদেরকে যেমন আইনের আওতায় নিবে, তাদের সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনারা আপনাদের দায়িত্বে নিতে হবে। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে খুনি হাসিনা পালিয়ে যাবার পরে এখনো আমরা জানি যে বিএনপির ভিতরে অনেক ঘাপটি মেরে থাকা যারা বিগত সময়ে আওয়ামী দোসরদের সাথে যোগাযোগ করত, এখন অনেকে করছে। আমি শুধু এটুকু বলতে চাই, আজকের এই মিছিল দেখে আমার একটা জায়গায় শান্তি লেগেছে। আমি অনেক গর্বিত হয়েছি যে গত 17টা বছর যাদেরকে দেখেছিলাম, তাদের বাইরে কোন আওয়ামী ফ্যাসিস্ট কোন দোসরেই বিএনপির ভিতরে ছিল। আমি মিছিলের শুরু করেছি করে আমি মিছিলের শেষ থেকে এখানে এসে আমি দেখেছি যে কয়জন আওয়ামী লীগের ফ্যাসিস্ট খুনি হাসিনার কুলাঙ্গারা আমাদের দলের ভিতরে ঢুকেছে। অনব করে বলতে পারি ইনশাল্লাহ, রাজবাড়ী জেলা বিএনপি আমার সেই 17 বছরের নির্যাতিত নিপীড়িত যে সমস্ত নেতা কর্মী ছিল, তারাই রয়েছে। ইনশাল্লাহ 5 তারিখের পরে ঝাঁকে ঝাঁকে কোন আওয়ামী লীগেররা আমাদের বিএনপি যাত্রা নিতে পারে না।
আমি বলবো, আমি প্রশাসনকেও বলবো, আপনারা আইনের মাধ্যমে এই সমস্ত কুলাঙ্গাররা যারা দেশকে এখনো অস্থিতিশীল করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিতে হবে আপনাদেরকে। আমি প্রশাসনকে যখন আমরা আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপি থেকে দেখা করতে গিয়েছিলাম, আমরা বলেছিলাম যদি কোনো অন্যায় কাজের সাথে আমি জড়িত হই আমাকেও আপনি আইনের আওতায় নিয়ে নেবেন। আমাদের যে সমস্ত নেতা কর্মীরা কিছু ভুলভ্রান্তি করেছে এখনো তারা 1 মাস 2 মাস তারা এই রাজবাড়ী জেলার কারাগারে রয়েছে। অথচ পিন্টু বলল অনেক খুনি, তারা অনেক খুনের মামলায় তারা ভিতরে যে 15 দিন 1 মাসের ভিতর কিভাবে তারা জামিন পায় এটা আমাদেরকে কিন্তু জানতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এজন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব অবশ্যই আপনারা আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবেন। আমাদের নেতা কর্মী কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবে না, কিন্তু যদি একের পর এক এইভাবে অপকর্ম চলতে থাকে তাহলে জনগণ যদি ফুসে ওঠে ছাত্র জনতা কি করতে পারে আমরা কিন্তু দেখেছি। জুলাই বিপ্লবে পৃথিবীর ইতিহাসে যা হয়নি তা কিন্তু দেখিয়ে দিয়েছে। এজন্য পরিশেষে আমাদের নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা জনগণকে সাথে নিয়ে মাঠে অবস্থান করব যতক্ষণ না একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনে দেশে না হবে। আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের আগামীর বাংলাদেশ। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা দেখছেন প্রতিটা নির্দেশনা দলের নেতা কর্মীর উদ্দেশ্যে কি দিচ্ছেন। আমাদের সেই প্রিয় নেতা এবং গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারা যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের যে কমিটমেন্ট নিয়ে তারা সরকার পরিচালনা করছে আমরা তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছি। তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তারা দিবেন এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।